মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হতে থাকা ওহী হঠাৎ আসা বন্ধ হয়ে গেল। আর ঠিক সে সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে দেখা দিচ্ছিলেন না। তখন অবিশ্বাসীরা মজা করে বলতে থাকলো, আল্লাহ মুহাম্মদকে ত্যাগ করেছেন, ওনার আল্লাহ ওনাকে একা রেখে চলে গেছেন। সবাইকে যেদিন থেকে উনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন সেদিন থেকে তিনি অবিশ্বাসীদের নিষ্ঠুরতার মুখোমুখি হতে থাকেন এবং তিনি তাদের হাস্যরস ও কৌতুকের বিষয়বস্তু হয়ে যান। এটা ওনাকে খুব মর্মাহত ও হতাশাগ্রস্ত করছিল। তখন ওনার একমাত্র সাহায্যকারী ছিলেন মহান আল্লাহ। আল্লাহর কাছ থেকে পাওয়া ওহী ওনাকে খুব সাহস যোগাত। এটাই ওনাকে দাওয়াতের পথ দেখাতো ও এগিয়ে যাওয়ার উৎসাহ দিত। কিন্তু হঠাৎ ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যাওয়ায় ওনার একমাত্র আশ্রয় মহান আল্লাহর কাছে সঠিক পথের দর্শন চান এবং অপেক্ষা করেন। প্রিয় নবী যখন কঠিন সময় অতিবাহিত করছিলেন ঠিক তখনই দুহা সূরা নাজিল হল। আল্লাহ তার হাবিবকে ওহী মারফত জানালেন, পূর্বাহ্নের পবিত্র আভা এবং গভীর রাত্রির শপথ করে বলছি যে সৃষ্টিকর্তা আপনাকে ভুলে যাননি, ক্ষুব্ধ হননি। আপনার জন্য আখিরাত এই দুনিয়া অপেক্ষা শ্রেয়। রাব্বি যখন দান করবেন তখন আপনি সন্তুষ্ট হবেন। আপনি এতিম হলেও কি তিনি আশ্রয় দেননি? আপনি পথহারা হলেও তিনি পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে নিঃস্ব থেকে অভাব মুক্ত করেছেন। তাই আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, প্রশ্নকারীকে ধমক দিবেন না। আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। এই বাণীগুলোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরুজ্জীবিত করে। আমাদের প্রিয় নবীকে প্রেরিত এই সূরা আমাদের মুসলিম উম্মার জন্য একটা আদর্শ হিসেবেই পাঠানো হয়েছে। এই সূরার আয়াতগুলো আমাদের জন্য বার্তা। সারা দুনিয়া যদি অত্যাচারীদের রাজত্ব হয় তবুও মহান আল্লাহ তার বান্দাদের ভুলে যান না। আমাদের দায়িত্ব হলো অন্যায়কে দূর করা, ন্যায় প্রতিষ্ঠা করা, অত্যাচারকে থামিয়ে দেয়া, অসহায়দের পাশে দাঁড়ানো, একে অপরের ভাই হয়ে যাওয়া এবং দুনিয়ার মায়া ও মোহ ত্যাগ করা। এই মহান সংগ্রামের প্রতিদান ও পুরস্কার আমরা আখিরাতে নিশ্চয়ই পাব। আল্লাহর প্রদর্শিত পথের পথিকের জন্য দুনিয়ায় যে কোনো কিছুর চেয়ে মূল্যবান উপহার পরকালে অপেক্ষা করছে। এই অঙ্গীকার আল্লাহ বিশ্বাসীদের প্রতি করেছেন। এই সংগ্রাম অবশ্যই কঠিন, কিন্তু মহান আল্লাহ বলেন, তুমি যদি তোমার পূর্বপুরুষদের মতো সংগ্রাম না করো, জান্নাতের প্রত্যাশা করার অধিকার কি তোমার থাকে? নিশ্চয়ই একদিন অন্যায় দূর করে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারব। তার আগে এখানে বিশ্বাস রাখতে হবে এবং শত্রুদের সাথে লড়াই করতে হবে।